কেনা মিশতে দেখ, পুরো একদম কাঁচা আমের ক্যান্ডি। সকালে ঠাকুর দেওয়ার পরে তোমাদের সাথে আর একটু কথা বলতে পারিনি, গরমের মধ্যে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিলাম। আর রান্না বান্না সেরকম কিছু করিনি বলে ওই জন্য কিছু শেয়ার করিনি। ভাত হয়েছে আর আম ডাল করেছি, আর কালকের যে মাছ ছিল সেটা শুধু ভাজা করেছি, আর উচ্ছে কুমড়োর বটি। আর এখন বানাতে চলে এসেছি, দেখো মোচা ছিল একটুখানি, পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এই যে মাছের ডিমটা মাখানো ছিল পেঁয়াজ দিয়ে, আর একটা গোটা আলু এর মধ্যে ম্যাশ করে কালকে রেখে দিয়েছিলাম, কালকে খাওয়া হয়নি গরমের জন্য। আর বানাবো একটা নতুন রেসিপি, কাঁচা আমের ক্যান্ডি বানাবো। তো এটাকে সেদ্ধ করে এটা বানাবো, এটা আগে বড়াটা ভেজে নিই। তারপর তো দেখো মোচাটার মধ্যে মাছের ডিমটা দিয়ে দেবো। এর মধ্যে একটু চালের গুঁড়ো আর বেসন মেশাবো, 1 চামচ বেসন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। কড়াইতে দেখো আগে থেকে তেলটা আমি দিয়েছি, তেলটা পুরো গরম হয়েই গেছে। এবার বড়াগুলো এক এক করে ছেড়ে দেবো, করলে দুপুরবেলা সবার হয়ে যাবে। চলো সব এক এক করে সব বড়াগুলো ভেজে নিই। আমের ক্যান্ডি বানানোর জন্য এর মধ্যে পাকা কাঁচা মিশানো আম, মানে কাঁচাই ছিল, আমটা পেকে গেছে কদিন ঢাকাতে। 1 কেজি আম ছিল, তার মধ্যে অনেকটা বাদ চলে গেছে, আর কিছু রান্না করে ফেলেছি। 750 মতন আম আছে এখানে। 500 গ্রাম জল দিয়ে দিলাম। আমটা জাস্ট একটু সেদ্ধ করে নেবো, আমটা একটু ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে আমটা একটু নরম হয়ে গেলে তারপরে ওটাকে বানাবো, মিক্সিতে পেস্ট করতে হবে। দেখো আমটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটুখানি কিছুক্ষণ ধরে ঠান্ডাও করে নিয়েছি। নিয়ে এবার এটা মিক্সির মধ্যে দিয়ে এটা পেস্ট বানিয়ে নেবো আগে। এরকম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আমের। এই যে আমের পেস্টটা এবারে এতে ননস্টিকের মধ্যে দিয়ে দেবো। দেখো 290 গ্রাম মতন এখানে চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, পাউডার বানাতে গেলে। একটু রেখে দিলাম মিষ্টিটা। দেখো ফুড গ্রিন কালার, একটু আমের কালারটা বজায় রাখার জন্য ওই জন্য এটা ব্যবহার করছি। তোমরা চাইলে ব্যবহার নাও করতেও পারো। কাঁচা আমের ক্যান্ডি তো একটুখানি গ্রিন কালারটা দিলে বেশ ভালো লাগবে, আমের কালারটা ভালো লাগবে। আর একটু দেবো, একটু চাট মশলা দেবো, দেবো একটু বিট লবণ, দেবো একটু জলজিরা পাউডার, দেবো একটু এভারেস্টের আমচুর পাউডার, 1 চামচ পরিমাণ মতন। একটু ঝাল ঝাল করার জন্য দেখো অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। কালারটা কেনা মিশতে দেখ, পুরো একদম কাঁচা আমের ক্যান্ডি। এই দেখো ঠিকটা এরকম হবে। আর দেখো একটুখানি সর্ষের তেল দিয়ে এটার মধ্যে, থালাটার মধ্যে যেটার মধ্যে ঢালবো, এটা একটু সর্ষের তেল মাখিয়ে নেব, এটা নামিয়ে নেবো। এটা এবার 2 ঘন্টার জন্য আমি ছাদে রেখে আসবো। তুমি কিছু দেবে না উপরে? না, শুধু চেটে দেবে তো যে কেউ। বৃহস্পতিবারের আজকে মেনু মাছ ভাজা, উচ্ছে কুমড়োর বটি আর মোচা আর ডিমের বড়া, মাছের ডিমের। এই তিতো খেতে হয় গরমে, তিতো আর টক ছাড়া ভালো লাগবে না গরমে। ভালো লাগছে, খা। চিনি দিয়ে করেছো নাকি? কুমড়োটাই মিষ্টি, আমি চিনি দিতেই মনে হয় ভুলে গেছি। আর কুমড়ো বটিতে একটু মিষ্টি দিতে হয়। আর হচ্ছে এই আমডাল, এর থেকে ভালো খাবার আর গরমে কিছু হতে পারে না। আমডালটা সব ভাতটাই মেখে নে, গরম বড়া দিচ্ছি, হয়ে গেছে। তো হয়ে এসছে, গরম খা। পৌনে 3টা বাজে। হ্যাঁ ওটা ফ্রিজে ঢাকাবে?
টক ডাল আর উচ্ছে কুমড়োর বটি, গরমে আর কিচ্ছু লাগবে না, দুর্দান্ত খাও। বাবা, তার সাথে মাছের ডিম আর মোচা দিয়ে বড়া। দাঁড়িয়ে আছে শোয়ার জন্য, দেখ। বাবা, আর গরম গরম রুই মাছ ভাজা। আচ্ছা, আমের ক্যান্ডিটা বানিয়েছিলাম, দুদিন ধরে রোদটা খাইয়েছি। দুপুরবেলা আজকে লাস্ট রোদ, কালকে একবার দিয়েছিলাম, কালকে ক ঘন্টা রোদে ছিল, তারপর আজকে সারাটা দিনই রোদ খেয়েছে, 5টার সময় তুলে নিয়ে এসছে। কি দারুণ জমেছে দেখো। এখান থেকে আমার ছেলে খেয়েও নিয়েছে হাফ, ঘুমাচ্ছিলাম সেই সময়। তাহলে এটা চারি সাইডে কেটে দাঁড়া বাবু, তুই খেতে পারবি না। এই বল্টু, কি সুন্দর জমে গেছে না, লাল লাল হয়ে গেল। গরম পড়েছে, মানুষ গলে যাচ্ছে। ফ্রিজে রেখো, ফ্রিজে নষ্ট হয়ে ফ্রিজে যাবে। রাখতে হবে, না না, ফ্রিজেই রাখতে হবে। তো দেখো ক্যান্ডিগুলো সব কেটে নিয়েছি, যে যেরকম শেপ দিয়ে কাটতে পারো। আমি এরকম পিস পিস করেই কাটলাম। এগুলো আমি একটু কেটে নিয়েছি, আর ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য হালকা একটু চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, ওপর থেকে একটু দিয়ে দেবো, দেখতে ভালো লাগার জন্য। বেশ, বাচ্চা থেকে বড় সবাই এই আমের, কাঁচা আমের ক্যান্ডি চেটে চেটে খাবে। আমার ছেলে তো খেয়ে নিচ্ছে, সব করতে করতে খেয়ে নিয়েছে। কালকে যে ব্লগটা শুরু করেছিলাম ছোট্ট একটা মানে আমের ক্যান্ডি বানানোর জন্য, যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাই এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব। তুমি খাবে না না? ভালো লাগছে খেতে। আমি আইসক্রিম করলে বাবা পুরো জেলি জেলি হয়ে গেছে আইসক্রিমটা। এটা মানে চটপটা লাগছে খেতে। আমচুর পাউডার রয়েছে, চাট মশলা রয়েছে, গোলমরিচ দিয়েছি, আমি একটু ঝাল লাগার জন্য গোলমরিচও দিয়েছি, ভালো লাগবে খেতে। খাবে? না রে, আমি চা খেলাম না।